পরিবর্তন। এই পরিবর্তন শারীরিক পরিবর্তন না, সামাজিক পরিবর্তন না। এই পরিবর্তনটা হতে হবে আপনার ব্যক্তিগত জীবনে, চলার ভিতরে, কথার ভিতরে, আচরণের ভিতরে, ইবাদতের ভিতরে, আপনার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, ব্যবসায়িক সমস্ত ক্ষেত্রে আপনাকে পরিবর্তন এনে মুহাম্মাদি আইন অনুযায়ী, আল্লাহর বিধান আর নবীর তরিকা অনুযায়ী আপনাকে চলা। এটাই হলো ইসলামী মাফি। আপনি কথা বলছেন, হযরত উলামায়ে কিরাম বলে, আপনি কথা বলছেন, কথা বলার বিধান ইসলামে আছে। কি আছে বলেন? আপনি কথা বলতেছেন, কথা বলার কি আছে? বিধান ইসলামে আছে। কিভাবে কথা বলছেন আপনি বলেন? টেলিফোনে কথা বলছেন, টেলিফোনে কথা বলার বিধান ইসলামে আছে। প্রশ্ন হলো, তখন তো টেলিফোন ছিল না, তখন টেলিফোন দরকার নাই। হাদিসে আছে আরবি মাকুলা আসসালামু আলাল কালাম, কথার আগে সালাম। বলেন কি? সবাই বলেন কথার আগে কি? কথার আগে সালাম। তো আপনি ফোনটা রিসিভ করে বলেন হ্যালো আসসালামু আলাইকুম, তা না। আপনি আগে ফোন করে বলবেন আসসালামু আলাইকুম, তারপর আপনি বলেন। এটা ইসলামের বিধান। এই পরিবর্তন হওয়ার নাম হলো ইসলাম, আত্মা শুদ্ধি। তার মানে হলো আপনার আমার এই মানব বডিটা, এই 3.5 ভাগ বডিটা, বান্দা হলো কান্দা। সবাই বলেন বান্দা হলো কান্দা। হলো কান্দা। এটা একটু ডিস্টার্ব হচ্ছে তোমার। বান্দা হলো বলেন না কেন? কান্দা। কান্দা বুঝেন? সুগ্রাম কয়, গান্ধায় সুগ্রাম কয়, কিসে সুগ্রাম কয়? আত্মলেগিরাম কয়। আর গান্ধায় কথা বলে দুর্গন্ধ না? বান্দা হলো কান্দা। বলেন বান্দা হলো কান্দা। ঠিক আছে, বুঝছেন? বুঝে সামনে জন্ম হইল না পাক দিয়া, ঠিক না বেটি? রোজা ছিলেন নাকি আজকে আপনারা? তো বলেন না কেন সবাই? কি জন্ম হইল না পাক দিয়া? দুনিয়ায় বয়স কয়দিন পাবেন আপনি পাক? প্রত্যেকটা ছেলে আর মেয়ে দুনিয়ার জীবন যখন শুরু হলো, মায়ের গর্ভ থেকে আপনি আসলেন, আপনার শরীরের ভিতরে অনেক রক্ত পানি লাগানো, আপনি না পাক হুকমা। দুনিয়ার জীবনে আপনার 50 বছর হায়াত, আপনি পাক। আয়ু ফুরায় গেল, শেষ হয়ে গেছে, নামের আগে মরহুম বসে গেছে, আপনি না পাক। ঠিক না বেটি? বুঝলেন না কথা? যদি না পাক না হতেন আপনাকে গোসল করানো লাগতো না, ঠিক না? দুনিয়ায় আপনার জীবন শুরু হলো না পাক দিয়া, মাসের জীবন আপনার পাক, সেই জীবন আপনার না পাক, সেই জীবন আপনার না পাক। আসলে বার বান্দা হলো কি বলছিলাম? বলেন বান্দা হলো কান্দা। পায়ের রোগ আছে না? কথা বলেন না কেন ভাই? আছে। রোগের পরের ভিতর থেকে কালো ময়লা বের হইতে বন্ধ করে না, সুগ্রাম হয়, বন্ধ করে। মুখের ভিতরে গন্ধ আছে না নাই? আছে। নাকি বেশ কম করে ঘ্রাণ আছে? না। কানের ভিতরে কটন দিয়া, বাক দিয়া চুল করে আনার পরে ময়লা একটা বের হয় কিনা? আছে। এই কথা বলেন ভাই। ঘ্রাণ না সুগ্রাম? কথা বলেন দুর্গন্ধ। হায়রে আল্লাহ, মানুষ যখন কর্মদন করে সুগ্রাম না দুর্গ্রাম? দুর্গ্রাম। কথা বলেন দুর্গ্রাম। যখন আপনি বাথরুমে গেলেন গন্ধ না সুগ্রাম? গন্ধ। কথা বলেন না কেন? গন্ধ। খাইতে গেলে জামা খুললে গন্ধ না সুগ্রাম? গন্ধ। দেখছেন? বান্দা হলো কান্দা, বান্দার সমস্ত জিন্দেগি সব হলো কান্দা, সব হলো বান্দা, পোষা কান্দা কান্দা। কিন্তু বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, তোমরা শুনে নাও, ওই মানুষগুলো যারা এত কান্দা
বান্দা এত খারাপ, এত দুর্গন্ধ যার মধ্যে আছে, ওদের মধ্য থেকে এক প্রকার মানুষকে আমি আল্লাহ আমার নিজের পরিবারের সদস্য বানাইয়া, আপন বানাইয়া নেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা তাওবা, সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতান লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। আল্লাহ পাক কোরআনে বলে পাইকারিদের সিদ্ধপুরের সবাই নয়, শিবরামপুরের সবাই নয়, পাউশারের সবাইকে নয়, সিরাজদিখানের সবাইকে নয়, সারা বাংলাদেশের পাইকারিদের সবাইকে নয়। আল্লাহ বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা। আল্লাহ বলেন যুগে যুগে, বলেন কি যুগে বলেন যুগে যুগে আল্লাহ পাক যে কোনো বংশ থেকে, যে কোনো গোত্র থেকে একজন বা দুইজন মানুষকে আল্লাহ পাক তার করায় দেয়, যারা কোরআনের জ্ঞানে জ্ঞানযুক্ত হয়, আলেম হয়। চলে বলেন সুবহানাল্লাহ। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। তোমাদের মধ্য থেকে যুগে যুগে কিছু কিছু সময়ে যে কোনো এক বংশ থেকে, সমাজে এমন আছে অনেক দামি বংশ, নামী বংশ, তার ছেলে একজন আলেম নাই, আছে না নাই? অনেক দামি নামী বংশ, তার ছেলে একজন সচিব হতে পারে নাই। অনেক টাকা পয়সার মালিক আছে, তার ছেলে একজন ভালো এমবিবিএস হতে পারে নাই। দেখা যায় সমাজের ভিতরে একজন মূর্খ লোক জমিনে কাজ করে খায়, রিক্সা ভ্যান চালায় খায়, কিন্তু ঘটনাক্রমে আল্লাহ পাক তার ঘরে একজন বিসিএস ক্যাডার সেল দান করেছে। কথা বলেন আছে না নাই? আছে। বিসিএস ক্যাডার আমরা করে ধরবো, কারণ দুনিয়ায় মরার পরে তো বিসিএস ক্যাডার আর কোনো দাম নাই। কথা বলেন বিসিএস ক্যাডার আর কোনো দাম নাই। আগে ছিল সবচেয়ে শিক্ষার উচ্চতর স্তর হলো বিসিএস ক্যাডার, এখন একটা আছে এফআরসিএস। কি বলেন? আরেকটা আছে এফসিপিএস। এই দুটো আছে এখন, এই তিনটা বিসিএস, এফআরসিএস আর এফসিপিএস। এটা হলো শিক্ষা, জেনারেল শিক্ষা সর্বোচ্চ উচ্চতর স্তর। এবার আসেন আমার দিকে তাকান। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলেন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইলমাল কুরআনা ফালা শাইউন ফি খাবালা। যার অন্তরে কোরআনের জ্ঞান নাই, ওকে বলেন যার অন্তরে, সবাই বলেন এই নষ্টটা কি? যার অন্তরে কি নাই? কোরআনের বলেন জ্ঞান নাই। যার অন্তরে কোরআনের জ্ঞান নাই, ওই অন্তরের মাত্র 5টা পয়সা আল্লাহর কাছে কোনো দাম না। এবার আসেন, আপনি এসএসসি পাস করলেন, ইন্টার পাস করলেন, এমএ পাস করলেন, আইএ পাস করলেন, বিসিএস পাস করলেন, এফসিপিএস করলেন, এফআরসিএস করলেন, সমস্ত সার্টিফিকেট এক জায়গায় নিয়ে এসে যদি ওজন করা হয়, কথা বুঝেন, সব আপনি এক জায়গায় রেখে ওজন করলেন। আগে তারা বক্তব্যে লেখাপড়া করছিলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কালিমায়ে তৈয়বা করেছিলেন, বক্তব্য বুঝেন তো আপনারা? মসজিদে পড়ছেন না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে তাওহীদ বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আল্লাহ বলেন না, বলেন না, লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদান লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামান নাবিয়্যিন। কালিমায়ে তাওহীদ পড়লেন, কালিমায়ে তাওহীদ পড়লেন, ইমানে মুসলমান পড়েছেন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমানতু বিল্লাহি কামা হুয়া আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আবার বলেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে কোন একটা বলেন, ইমানে মুসবাত বলেন, মুফাসসাল বলেন, কালিমা
কালিমায়ে শাহাদাত বলেন, কালিমায়ে তাওহীদ বলেন, কালিমায়ে তামজিদ বলেন, আর কালিমায়ে তাইয়্যিবা বলেন, যে কোনো একটা কালিমা যদি এক পাল্লায় রাখা হয়, কালিমার যেই ভাগ হবে গোটা বিশ্ব জগতের সমস্ত এমবিবিএস, সমস্ত এফআরসিএস, সমস্ত এফসিপিএস এর শিক্ষাগত যোগ্যতা যদি এক জায়গায় রাখা হয়, তো আপনি ওই যে বক্তব্যের কালিমা বলেছেন, আপনার ওই বক্তব্যের এক কালিমার ওজন আরো হাজার হাজার গুণ বেশি ভারী হবে। চলে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, এফআরসিএস পাস করার পরে, বিসিএস পাস করার পরে সে আপনাকে টাকা ইনকাম রাস্তা শেখায়। আমার কথা বুঝছেন আপনারা? বুঝেন নাই? আপনাকে টাকা ইনকামের কি শেখায়? রাস্তা শেখায়। বিসিএস কাটা হচ্ছেন টাকা ইনকামের রাস্তা শেখায়। আর কালিমায়ে শেখালো কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে পাওয়ার রাস্তা শেখায়। সুবহানাল্লাহ বলেন। কালিমায়ে শাহাদাত আপনাকে কি শেখাইলো? আল্লাহকে পাওয়ার রাস্তা শেখাইলো। কালিমায়ে তাওহীদ আপনাকে আল্লাহকে পাওয়ার রাস্তা শেখায়। কালিমায়ে তামজিদ আল্লাহকে পাওয়ার রাস্তা শেখায়। ঈমানের মুসকালের ভিতরে সাতটা আলোচনা করা হয়েছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের পরিমাণ আনলাম, ওয়া কুতুবিহি, কিতাবের পরিমাণ আনলাম, ওয়া রাসূলিহি, নবীদের পরিমাণ আনলাম, রাসূলের পরে সেই সাতটা জিনিস বলা হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আপনাকে এই কালিমায়ে তাওহীদের ভিতরে, কালিমায়ে তামজিদের ভিতরে, ঈমানের মুসকাল তাফসীরের ভিতরে আপনাকে এই সাতটা জিনিস শেখায় যে আমার ভাগ্য ভালো মন্দ আল্লাহর কাছে, মৃত্যুর পরে জীবিত হবো কার কাছে? আল্লাহর কাছে। আমার কোনো কিছুতে কিছুই হয় না, আল্লাহই সবকিছু করেন ওয়ালা। আসমানের সমস্ত ফেরেশতাকে আমি বিশ্বাস করলাম, যত নবী আছে নবীদেরকে বিশ্বাস করলাম, যত কিতাব আছে পৃথিবীতে সবকে আমি বিশ্বাস করলাম, যত রাসূল আছে সবাইকে আমি বিশ্বাস করলাম। এইটা আপনাকে শেখায়। মানে আপনাকে আমাকে ওই যে বান্দা হলো, বান্দা হয়েছে বলেন, বান্দা হলো কি? আপনার আমার এই গান্ধাটাকে পবিত্র বানায়া, পাক বানায়া, সাফ বানায়া, ধুইয়া মুছে অপারেশন করে, এক্সরে করে কালিমায়ে তাওহীদে তামজিদে আপনাকে আমাকে জান্নাতের মানুষ বানায়া সুজা জান্নাতের বিছানা কবরে বিছাইয়া চলে বলেন সুবহানাল্লাহ। সূরা তাওবা আপনাদেরকে বললাম, শুনেন। সূরা তাওবা আল্লাহ বলেছেন যুগে যুগে সবাই না, বাইবেলের ভিতরে তোমাদের এই শিবরামপুরে সবাই না। আল্লাহ বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। আল্লাহ বলেন কখনো কখনো কোন সময় আমি আল্লাহ যে কোন বংশের ভিতর থেকে, যে কোন বংশের ভিতর থেকে এলাকার ভিত্তিক একজনকে আমি আল্লাহ কোরআনের শিক্ষায় শিক্ষিত করি, তথা তাকে আলেম বানাই। বলে বলেন সুবহানাল্লাহ। এখন প্রযুক্তির সময়, প্রযুক্তির যুগ চলছে। টাকা হইলে আপনি ইসলামী এসএসসি সার্টিফিকেট জোগাড় করতে পারবেন, ইন্টারনেটটা পারবেন, ডুপ্লিকেট হলো পারবেন, চলবে। কিন্তু ভাই আপনি যত বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক হন না কেন, আপনাকে যদি বলা হয় ভাই আমি একটু হাফেজ হতে চাই, আমার এই 20 কোটি টাকা নিয়ে আমাকে হাফেজ বানায় দাও, আপনারা কি একটা পারা বলেন, একটা পেজ, একটা 20টা লাইন আছে কোরআনের, একটা পেজে কয়টা লাইন? 20টা লাইন। কয়টা লাইন বলেন? 20টা লাইন। আপনারা মুখস্থ করে দিতে পারবে? কথা বলেন না। আমার কথা আপনারা বুঝে পারবে? সুতরাং বুঝে গেল আল্লাহ পাক থেকে জ্ঞান দান করে, ইলম দান করে, আলেম বানায়, হাফেজ বানায়, মাওলানা বানায়, মুফতি বানায়, মুহাদ্দিস বানায়, এই মসজিদের ইমাম বানায়। এটা সবার ভাগ্যে জোটে না। আল্লাহ পাক যার উপর রহম করে, দয়া করে, সেই ব্যক্তি হতে পারে। বলে বলেন সুবহানাল্লাহ। এক হাদিস আপনাদের শুনে, এক হাদিস শুনে ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন ইন্না উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, রাসূল বলেন আমার উম্মতের মধ্য থেকে তারা জান্নাতে প্রবেশ করবে। আর এক হাদিসের মাফহুমের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন শুনেন, যদি কোনো আলেম হয়, যদি কারো সন্তান আলেম হয়, বলেন যদি কারো সন্তান কি হয়? আলেম হয়। যদি কারো সন্তান আলেম হয়, বাবা যখন মারা যায়, মা যখন মারা যায়, কোরআন পড়তে বলা সন্তান যদি হয়, আলেম যদি হয়, হাফেজ যদি হয়, কারি যদি হয়, মাওলানা হয়, মুহাদ্দিস হয়, মুফতি হয়, যদি আলেম হইয়া বাবার জানাজার নামাজের সামনে দাঁড়ায়, মায়ের জানাজার নামাজের সামনে দাঁড়ায়,
আল্লাহু আকবার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। ছেলের চোখে কান্না চলে আসে। দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়ে শেষ। তৃতীয় তাকবীরে যখন বলে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাআহলিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। বাবার লাশ যদি সামনে নিয়ে কোন সন্তান জানাজা নামাজে দাঁড়ায় যায়, মার লাশ যদি সামনে নিয়ে কোন সন্তান জানাজার ইমামতির মধ্যে দাঁড়ায় যায়, সন্তানের চোখ দিয়া দোয়া পড়ে দিয়া টপ টপ করে চোখের পানি পড়বে। কথা বলেন ঠিক না ঠিক? সন্তানের চোখের পানি বিনিময়ে সন্তানের চোখের পানি কইয়া জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেন। খুশি না বাবা? খুশি। আপনি মনে করেছেন আপনার ছেলে আমেরিকা পাঠাইছেন টাকা পয়সা মানি আপনি তো হ্যাপি? নো, হ্যাপি নন। আপনি হ্যাপি নন। আপনার ছেলে বিদেশ থেকে আইবো, মাইন্ড করে না আমাদের ভাই, বিদেশ থেকে আইবো, বিদেশ থেকে টাকা নিয়ে আইবো, ওই আইয়া কবরস্থানের পাশে দাঁড়াইবো, ওযু নাই, আমাদের দিকে তাকান। এরকম আমরা দেখি প্র্যাকটিক্যালি। ওযু নাই, কবরের পাশে দাঁড়াই, ও তো জীবনে সূরা ফাতিহা মুখস্থ করে নাই, সূরা ইখলাস মুখস্থ করে নাই, আয়াতুল কুরসি মুখস্থ করে নাই। কোরআন হাদিস থেকে যে নিয়ম কবর জিয়ারত করার, সেই জিয়ারত সে জানে না। আপনারা অনেকে জানেন না কোন ভাবে পড়তে হবে, সে করে কি আমাদেরকে লক্ষ্য করেন, আইসা নীরবতা পালন করে। কথা বলেন, আসি কি করে? নীরবতা পালন করে। আপনার ছেলে টাকা আনতে পারে, ব্রিফ কেন্দ্রে টাকা আনছে, কিন্তু আপনি বাবার কবরে শুয়ে আছেন, আপনার এই কবরের পাশে আপনার সন্তান দাঁড়াইয়া যদি আপনার ছেলে করতে পারতো আল্লাহুম্মা তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, সূরা তাকাসুর পড়বে, সূরা ইখলাস পড়বে, সূরা কাউসার পড়বে, সূরা ফাতিহা পড়বে, দুরূদ শরীফ পড়বে। যদি আপনার সন্তান পারে, আপনার সন্তান তো পারার জন্য না, নামাজই পড়ে না, আসলে না বাবা, ওদের নামাজই পড়ে না, পারবে কোনটা? আপনার সন্তান এসে পড়লে রাসূল বলে মুস্তাজাবু দাওয়া, তিনজন ব্যক্তি দোয়াকে আল্লাহ ফেরত দেয় না। মাফ না করলে আল্লাহর কাছে কেমন জন্ম হয়? আল্লাহ পাক অবশ্যই দোয়া কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন? তিনজন। তার ভিতরে একজন হলো সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে দেন। সুবহানাল্লাহ। বড় ইমাম সাহেব দিয়া আপনাদের এলাকার আলহামদুলিল্লাহ রত্নগড়ের সন্তান মুফতি সাকিব বিন হাসান সামনে প্রশংসা করা যায় না, আলোচনা প্রসঙ্গে বলছি। দেখতে যেরকম সুন্দর, আল্লাহ পাক যোগ্যতাও দিয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে ওয়াইজ বক্তা হিসেবে যে তাফসীর করে, আলহামদুলিল্লাহ। কথা বুঝেন, খেয়াল করে ভালো করে বুঝেন। আপনার এই সন্তান দিয়া মসজিদের ইমাম দিয়া বাবার জানাজার নামাজ পড়লে চোখের কোণায় পানি আসতে পারে, নাও আসতে পারে। সন্তান যদি আপনার জানাজার নামাজ পড়ায়, আর আপনি যদি সন্তানের জন্মদাতা বাবাই হয়ে থাকে, আমি তো মনে করি আমার জ্ঞানে বলে, আপনারা কি জবান খুলে বলেন সত্য করি নাকি মিথ্যা বলি, আপনাদের জেলা কি হয়? সন্তান যখন বাবা জানাজার সামনে দাঁড়াবে, ওই সন্তানটাকে অবশ্যই কাঁদবে। আমার তো মনে হয়, আপনাদের কথা ধারণা কথা বলেন কি বলেন, আপনারা কি বলেন? কাঁদবে না? তো আপনি চিন্তা করেন যে আপনার সন্তানটা আলেম হয়েছে, তো আপনি বড় ভাগ্যবান। আপনার বিল্ডিং না হতে পারে, সুপার সেট না হতে পারে, ব্যাংকে টাকা না থাকতে পারে, কিন্তু আলেমের বাবা হইছেন, মাওলানা মুফতি মুহাসসিরের বাবা হইছেন, তো আপনার জীবনটা ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ কোরআনে বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন ইয়াতাফাক্কাহু ফিদ-দীন। তোমাদের মধ্য থেকে ও শিবরামপুরের মানুষেরা ভালো করে বুঝেন, আল্লাহ পাক বলেন সবাইকে পাইকারি ধরে আমি আল্লাহ এলেম দান করি না। আমি আল্লাহ সবাইকে পাইকারি ধরে এলেম দান করি না, কোরআনের জ্ঞান দান করি না। আল্লাহ বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা, তোমাদের মধ্য থেকে একটা দল বা একটা গ্রুপ অথবা একজনকে আমি আল্লাহ দ্বীনের শিক্ষায় শিক্ষিত করে আমি আল্লাহ আলেম হিসেবে সমাজে পরিচিত করাই দেই, তাকে কারি বানাই, হাফিজ বানাই, মাওলানা বানাই, মুফতি বানাই, মুহাদ্দিস বানাই, মুফাসসির বানাই। সে বিভিন্ন জায়গায় যে ওয়াজ করে সাকিব সাহেব যায়, মুফাসসিরের
কোরআন মুন্সিগঞ্জ লেখে, যখন পরিচয় হয় মুন্সিগঞ্জ কোন জায়গা বাড়ি হলো সিরাজ দিহান, তারপরে কোন জায়গা বলে আমাদের বাড়ি হলো শিবরামপুরে। আপনাদের কি একটু হলো সুনাম হয় কি হয় না? আপনি জানেন, আপনি বুঝলেন। আরেকটা ভাইটা শুনুন, এই মুহূর্তে আমি দেখেন আমার মতো কালা মনে এখানে কেউ নেই, আমি অনেক কালা। আল্লাহ পাক কালা বানাইছে, কি করা যায়? বলছেন না আল্লাহ কালা বানাইছে, কিছু করার নাই। আপনারা অনেক সুন্দর মানুষ আছেন। রাসূলের হাদিস প্রমাণ করে আমাদের ভিতরে যদি সত্যিকার ইলম থাকে, কোরআন এবং হাদিসের জ্ঞান থাকে, হক্কানি রব্বানি উলামায়ে কিরামের কোন গুণ ফাজাইল আযাইল যদি আমার মধ্যে থাকে, রাসূলের হাদিস 100% সত্য, কোনো সন্দেহ তো নাই। কি আপনারা চুপতে থাকবেন? নাই। রাসূলের কোন কথা কি মিথ্যা মনে করা যাবে না? রাসূল বলেন, যদি তুমি যতক্ষণ পর্যন্ত একজন আলেমের চেহারার দিকে তাকায় থাকবা, তুমি যেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকায় থাকবা। সুবহানাল্লাহ। এখন যদি এখানে কোন একজন বড় শিল্পী এসে গান গাইতো, তাহলে কি আমার নামে সব হতো? কথা বলেন না। কি হতো? কি গুনাহ হতো বলেন তো? কবিতা গুনাহ। যদি একজন মহিলা শিল্পী হতো, তাহলে কি গুনাহ হতো? ডবল কবিতা গুনাহ। দেখছেন? কিন্তু আজকে আমি কালা হওয়ার পরেও, আমি কালা হওয়ার পরেও জানি না আমার ভিতরে কি আছে না আল্লাহ ভালো জানেন। হাদিস আর কোরআন প্রমাণ করে মসজিদের ইমাম, এলাকার সন্তান, নায়েবে রাসূল, আলেম উলামা তাদের চেহারার দিকে যত সময় তাকাই থাকবেন, আমল নামা থেকে এক একটা করে সগীরা গুনাহ আল্লাহ পাক maaf করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস প্রমাণ করে দেখেন, রাসূল বলেন লা তাওয়ালা আল্লাহু মিন সালাস। রাসূল বলেন কখনো তুমি বিদ্বেষ পোষণ করবে না, তিন প্রকার মানুষের সাথে কখনো দুশমনী করবে না, শত্রুতা করবে না, কটাক্ষ করবে না, অস্বীকার করবে না। যদি করো সেজন্য আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলাম। সরে বলেন নাউযুবিল্লাহ। কয় প্রকার মানুষ? জোরে বলেন তিন প্রকার। তাহলে এই তিন প্রকারের ভিতরে আমরা থাকবো নাকি বের হয়ে যাব? বের হয়ে যাব। রাসূল বলেন যারা তিন প্রকার মানুষের সঙ্গে আড়ি যায়, আড়ি বুঝছো, যুদ্ধ বিদ্বেষ করে, যারা বলে কি দরকার, রাসূল বলেন আল্লাহ পাক বলেন তারা যেন আমার সাথে যুদ্ধ ঘোষণা করলো। কার সাথে? যারা বলেন আল্লাহর সাথে। আল্লাহর সাথে যুদ্ধ করার মতো শক্তি আছে নাই। অনেক আফসোসের কথা। এক নম্বর রাসূল বলেন আল্লাহ উলামা, আলেমদের সাথে বিদ্বেষ করো না, আলেমদের সাথে তুমি কোনো ঠাট্টা মশকরি করো না। একজন আলেম হইতে তার কাছে যাও, তোমার বয়সে ছোট হোক তার কাছে যাও। কেন কাছে যাবা? কয় আলেমদের তোমার নবীকে দেখা হয়। বলে বলেন সুবহানাল্লাহ। ওই সাকিব সাহেবকে দেখলো রাসূলকে দেখা হয়, বাজারের ইমাম সাহেবকে দেখলো রাসূলকে দেখা হয়, আপনার মসজিদের ইমামকে দেখলো রাসূলকে দেখা হয়। আল্লাহ রাসূলের কথা যদি সত্য হয়, অবশ্যই সত্য, কোনো সন্দেহ আছে? রাসূল বলেন কোন আলেমকে দেখলা তো আমি রাসূলকে দেখলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আপনি আলেমের সাথে যদি বিদ্বেষ পোষণ করেন, কি দরকার ছিল বুঝেন কি লাভ? আল্লাহ রাসূল বলেন তুমি আল্লাহ আলেমের সাথে বিদ্বেষ করলা, আল্লাহর সাথে তুমি যুদ্ধ ঘোষণা করলা। কথা বুঝেন? এক নম্বর। দুই নম্বর, ওয়াইদা সাল্লাল্লাহু মিনাস সালাম, যখন নামাজের সময় হয় তো অন্য কোনো কাজকে নামাজের উপর দেখাবা না, সোজা নামাজে দৌড়ায় যাও। নামাজের সাথে যারা কর্মজীবনের ব্যস্ততা দেখায় আর যারা নামাজের সাথে অলসতা করে, তারা বলে আল্লাহ রাসূল বলেন ওই বান্দা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। ওই বান্দা আল্লাহর সাথে কি করে বলেন? যুদ্ধ ঘোষণা করে। ওয়াইদা উম্মিকা, যখন তার মা আর বাবা, ওয়ালিদাইন, মা আর বাবা যখন বেঁচে আসে, মা আর বাবা কোনো কথা যখন বলে, কথাটা যদি যুক্তিসঙ্গত নাও হয়, মায়ের সামনে আর বাবার সামনে শব্দ মেলে কথা বলা যাবে না। ওই মুহূর্তে মাইনে নাও, ওই মুহূর্তে ভালো দিয়ে বলো মা ঠিক আছে, বাবা ঠিক আছে। যদি মাকে আর বাবাকে সন্তুষ্ট করতে পারো, আল্লাহ বলেন আমি সন্তুষ্ট হয়ে যাই। আর মা আর বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ আমার গজব তার উপর সবসময় অর্পণ করে থাকি। এই তিন প্রকার মানুষের উপর আল্লাহ কি হয়? গজব হয়।
ছড়িয়ে ছিটিয়ে কোরআনের পাখিগুলো ওলামায়ে কিরামগুলো তারা চলাফেরা করতেছে। ভুল বুঝেন না, অনেকের পকেট খরচ আছে মাসে 30,000 টাকা, হয় আছে না নাই? অনেকের ফিলাপ করেও ঢাকাতে আছে 1.5 লাখ 2 লাখ টাকা, আছে না নাই? আর একজন ইমাম সাহেব আলেম মসজিদে 12,000 13,000 15,000 10,000 টাকা বেতন পায়। ইমাম সাহেব চলাফেরা করতে গেলে দেখবেন ঘেরান পায়, আতরের ঘেরান আছে, জামাটা সুন্দর করে পজিশন করা। আপনি মনে করেন আপনার নিজেরই তো করেন, কিন্তু রকমটা লোকের তো বেশ সুন্দর চলে গেল, আরে হুজুরের বলে কারামত নাই। এই কারামত কার বলেন? আল্লাহ। ধরে বলেন আল্লাহ। হুজুর কি আল্লাহ পাক অনেক বড় বিপদ দেয় না? 50,000 টাকা মাসের ওষুধটা দেওয়ার বিপদ দেয় না। কারণ হুজুর সকালবেলা ঘুম থেকে উঠে দোয়া পড়ে, আল্লাহুম্মা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া পড়ার আগে আরো 3টা দোয়া আছে। আলহামদুলিল্লাহ 3 বার বলা, আল্লাহু আকবার 3 বার বলা, সুবহানাল্লাহ 3 বার বলা, এই তাসবিহগুলো বলা। তারপরে দোয়াটা পড়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া পড়ে হুজুর ঘুম থেকে উঠা, এরপর যখন হুজুর ওঠে বাম পা যখন স্যান্ডেল দেয় তো দোয়া পড়ে, কথা বুঝেন নি আমার? এরপর যখন বাথরুমে যায়, বাথরুমের কাছে গিয়ে দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। দোয়া পড়ে লোকে আবার যখন বাথরুম করে শরীয়তের বিধান অনুযায়ী হুজুর সুন্দর করে বাম পার উপরে ভর দিয়ে বসে, বাথরুম ক্লিয়ার হয়ে গেলে সাবান দিয়ে পরিষ্কার করে না, তিলা ব্যবহার করে, গুরু ব্যবহার করে। তিলার ভিতরে সওয়াব আছে, গুরুর মধ্যে সওয়াব আছে। এরপর যখন বাথরুম শেষ হয়ে গেল, যখন বাথরুম থেকে বের হয় তখন দোয়া পড়ে। দোয়া যখন বের হয়ে যায় স্যান্ডেল পায়ে দেয়, ডান পায়ে স্যান্ডেল দেয়, তখন দোয়া পড়ে। এরপর যখন বাইরে যাবে ওযু করবে, ওযু করে বিসমিল্লাহ বলে হাত ধুয়ে নেয়, এরপর ওযু করে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় ওযু করে। আপনারা আমার কথা বুঝতে তাহলে একটু উত্তর দেন। জীবনে আপনি কয়দিন ওযু করেছেন? নাকে দেওয়ার সময় পানি দেওয়ার সময় দোয়া আছে, চেহারা দেওয়ার সময় দোয়া আছে, দাড়ি মাসে করার সময় দোয়া আছে, গর্দান মাসে করার সময় দোয়া আছে, পাও মাসে করার সময়, পাও ধোয়ার সময় দোয়া আছে, কুলি কুলি করার সময় দোয়া আছে, মেসওয়াক করার সময় দোয়া আছে। আপনারা আমার কথা বুঝলে উত্তর দেন। কয়জন আছেন এই বিধানগুলো মানে ওযু করেন? বলেন বলেন না কে? বলেন বলা কি ধরা। তা আপনার অসুখ হবে না তো কি হবে? হবে না তো কি? 20,000 টাকা বেতন দিয়ে হুজুর রাস ভাবে চলে, এটা হুজুরের কৃতিত্ব না। কার কৃতিত্ব বলেন? আল্লাহ। চেয়ারম্যানের প্রতিনিধি, তার ভাবটাই তো আলাদা থাকবে, ঠিক না? আলেম উলামা হলো রাসূলের প্রতিনিধি। আলেম উলামার যে বিদ্যাটা কার বলেন? আল্লাহ। তার ভাব তো আলাদা থাকবেই, স্বাভাবিক। উল্টো বুঝবেন না। একজন আলেম সমাজের ভিতরে যদি হয়, এটা গৌরবের বিষয়। রাসূল বলেন, মৌতুল আলেমে মৌতুল আলম। দেখেন, মৌতুল আলেমে মৌতুল আলম। পয়গম্বর বলে, কোন একজন আলেমের মৃত্যুবরণ হয়ে গেলে কেমন যেন দুনিয়ার মৃত্যু হয়ে যায়। দুনিয়া কি হয়? মৃত্যু হয়ে যায়। একজন আলেমের মৃত্যু হলে সমাজটা কি হয়ে যায়? মরে যায়। এই জন্য আল্লাহ বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতান লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। তোমাদের মধ্য থেকে, সমাজের ভিতর থেকে, কোন বংশ থেকে আমি আল্লাহ দুই একজন মানুষকে বের করে আমি আল্লাহ কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। তারা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে তারা কোরআনের প্রচার করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার বাড়ি গোপালগঞ্জ, সেখান থেকে আসছি, আপনাদের এই এলাকায় থাকি। আপনাদের সন্তান এলাকার মুফতি সাকিব হাসান সাহেব ইচ্ছা করে আরেক জায়গায় চাকরি করতে পারে না, কারণ তার এলিম আছে, বক্তা, তার যোগ্যতা আছে। আর সেই আপনারা দেখতে শুনতে অনেক চমৎকার আল্লাহ পাক তৈরি করেছেন। সেটাই কি মানে না? চায় না। কেন? দেশের মহাব্বতে, দ্বীনের স্বার্থে কিছু দিন মানুষের ভিতরে পৌঁছাতে চায়। ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। কথাগুলোর কারণ হলো রাসূল বলেছেন, কোন আলিমান, কে বলছে বলেন? রাসূল। কোন আলিমান, হয়তো আলেম হও, রাসূলের কথা। কোন আলিমান, হয়তো আলেম হও,
আও মুতাআল্লিমান, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও। আলেমের কি হও বলেন? ছাত্র হও। তাহলে কি বলবো আল্লাহ রাসূল? কুল আলিমান, হয় আলেম হও, আও মুতাআল্লিমান, নতুবা আলেমের ছাত্র হও। আলেমের কি হও? ছাত্র হও। আও মুহিব্বান, আলেম যদি হইতে না পারো, ছাত্র যদি হইতে না পারো, আও মুহিব্বান, আলেমকে মহব্বত কইরো। জোরে বলেন সুবহানাল্লাহ। হয়তো আলেম হও, নতুবা আলেমের কি হও বলেন? ছাত্র হও। তা যদি নাও পারো, আলেমের সাথে মহব্বত রাখো। কারণ পয়গম্বর বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। পয়গম্বর ডাক দিয়া বলে, ভালো শুনেন, পয়গম্বর ডাক দিয়া বলে নবীদের কোনো ওয়ারিস থাকে না, নবীদের ইন্তেকালের পর সম্পত্তির ভাগ হয় না, টাকা পয়সার ভাগ হয় না। এই জন্য আপনার আমার নবী দুনিয়ায় থাকা অবস্থায় নবীর ছেলেরা দুনিয়া থেকে আল্লাহ পাক নিয়ে গেছে। কথা বলেন ঠিক না? দেখি নবীদের কোনো ওয়ারিস নাই, সন্তান নাই, সম্পদ নাই, ভাগ নাই। নবীদের ওয়ারিস হলো কুরআনের জ্ঞান। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের ওয়ারিস সম্পদ হলো কি? কুরআনের জ্ঞান। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়ায়ে কিরামের ওয়ারিস হলো উলামায়ে কিরাম। যদি কেউ আলেম হয়, সে যেন রাসূলের ওয়ারিস হয়। রাসূলের কি হয় বলেন? ওয়ারিস হয়। যদি রাসূলের ওয়ারিসকে মহব্বত করতে পারেন, আপনার ছেলেকে যদি আমি মহব্বত করি, তা আপনি অন্তরে আমার মহব্বত করবে, এটাই কি স্বাভাবিক? আরে ওই লোকটা আমার ছেলেটা কি করে? মহব্বত করে, আদর করে। তা আপনি আবার মহব্বত করলেন। তা আপনি যদি রাসূলের ওয়ারিসকে মহব্বত করেন, তো আল্লাহর রাসূল তো আপনাকে মহব্বত করবে। কথা বলেন ঠিক না? নাকি এরপর একটা সুন্দর কথা আসেন, রাসূল একটা সুন্দর কথা শুনেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক কোরআনে বলে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, কি বলতো কথাটা বলেন সবাই? ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে, সবাই বলেন না কেন? আমি আল্লাহকে ভালোবাসতে চাও। কাকে? আল্লাহকে। জোরে বলেন আল্লাহকে। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমিও তোমাকে ভালোবাসি। এইটা তুমি চাও। দেখেন, এক পক্ষ থেকে ভালোবাসা হয় না? হয় না। ভালোবাসা কয় পক্ষ লাগে? আল্লাহ বলেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। সেইটা যদি তুমি চাও, তাহলে একটা কাজ করো। কয়টা কাজ? ধরে বলেন একটা কাজ। কি জন্য একটা কাজ? বলে আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ বলে কি করবে? ভালোবাসবে। কাজ কয়টা? একটা। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহ। তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। সেটা তুমি কি চাও? তাহলে ইত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহ, আমি তোমরা আমার নবীর অনুসরণ করো। নবী যাহা করেছে সেইটা করো, নবী যাহা করেছে সেইটা করো। নবী যেটা করে নাই সেইটা করা যাবে না। বলে আমরা তো নবী দেখি নাই, তাহলে আমাদের উপায়? বলে নবী দেখো নাই, ঠিক আছে, জন্ম হয়েছে 2000 সালে আইসা, অথবা 1980 জন্ম হয়েছে, নবী দেখো নাই। কিন্তু শেষ জামানায় যে সমস্ত হক্কানি আলেমদেরকে দেখবা, যাদেরকে দেখতে রাসূলের কথা মনে হয়, যাদেরকে দেখলে জাহান্নামের ভয় হয়, যাদেরকে দেখলে সুন্নাত লিবাস তরিকা মনে হয়, আহলে হক যারা উলামায়ে কেরাম আছে, তাদেরকে তোমরা দেখছো, তাদেরকে মহব্বত করলে রাসূলের মহব্বত হবে। আর রাসূলের মহব্বত হলে আল্লাহ পাকের সাথে বান্দার মহব্বত হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহ। আল্লাহকে ভালোবাসতে হইলে রাসূলকে ভালোবাসো। রাসূলকে দেখতে মনে সমস্যা নাই, রাসূলের ক্যাটালগ পৃথিবীতে আছে। রাসূলের ক্যাটালগ হলো হযরত উলামায়ে কিরাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের ক্যাটালগ হলো হযরতে উলামায়ে কিরাম। অনেক বড় দামি জিনিস। সুতরাং কোন অবস্থাতেই শয়তানের ধোঁকায় পড়ে আমরা
অনেক সময় আলেমের বিদ্বেষ পোষণ করি, বিভিন্ন কথায় কাজ করে, তারা সমাজে সেবামূলক কাজ করলে দেখা গেল যে বিরোধিতা করি, বাধা দেই, উল্টাপাল্টা করি। খোদার কসম, খোদার কসম, খোদার কসম দিয়ে বলা যায় লিল্লাহি রাব্বিল কাবা কসসামাল্লাহ, ওই আল্লাহ কাবা খানায় কাবার মালিকের কসম দিয়ে বলা যায়, যারা হযরত উলামায়ে কিরামের সাথে দ্বীনের কাজ নিয়ে কোনো বিদ্রোহ করে, বিদ্বেষ পোষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই তাদের জন্য আসমান থেকে বড় কোনো বিপদের ব্যবস্থা করেছে। এটা কোরআন শরীফে প্রমাণ করা হয়। যুগে যুগে নবী রাসূলের বিরুদ্ধে যারা করেছে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তারা যুগে যুগে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আর যারা নবী রাসূলকে ভালোবেসেছে তারা জয়ী হয়ে গেছে। ওয়ালাউ কানা ওয়াহিদা, একজন যদি হয়, সে যদি সবের পথে থাকে, আল্লাহ আল্লাহ রাসূলের তরিকায় থাকে, হযরত উলামায়ে কিরামের তরিকায় থাকে, কুরআন এবং সুন্নাহর তরিকায় থাকে, ওই মানুষটা কি হয়ে যায়? জয়ী হয়ে যায়। এই জন্য আমাদের উচিত হবে, আমাদের চেষ্টা করতে হবে প্রত্যেকটা মানুষ আমরা যারা আছি, কেন আবার সরজ চলে যাই, আল্লাহ বলেছেন সব ঘরে পাইকে যারা আলেম হবে না, তোমাদের মধ্য থেকে দুই একজনকে আল্লাহ পাক যাচাই বাছাই করে নির্বাচন করে, হয়তো আপনাদের এলাকায় 10 জন থাকতে পারে, 20 জন থাকতে পারে, বা আছে কিনা আমার জানা নাই, বা 2 একজন থাকতে পারে, আল্লাহ পাক যাচাই বাছাই করে একজনকে, 2 জনকে, 5 জনকে, 10 জনকে হাফেজ বানায়, আলেম বানায়, মাওলানা বানায়, মুহাদ্দিস বানায়, মুফতি বানায়। এটা আপনার দেশের গৌরব, এটা আপনার এলাকার গৌরব, বংশের গৌরব, সমাজের গৌরব মনে করবেন। কেন? তারা হলো রাসূলের প্রতিনিধি। কার প্রতিনিধি বলেন? রাসূলের প্রতিনিধি। রাসূলের প্রতিনিধিত্ব করা মানে কার অনুগত করা? আল্লাহর অনুগত করা। যে ব্যক্তি আল্লাহর অনুগত করে সে তো অবশ্যই 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 আল্লাহ আকুল হবে, আর আল্লাহ যারা আকুল হয় তাদের ঠিকানা শুধু আল্লাহর নামে যায়। কথা বলেন ঠিক না বেশি? ভাইরা, এজন্য আপনাদেরকে আমি বলতে চাই, রাসূল বলেছেন তাদা রাসূল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন নাহইয়াহা। হাদিসটা বলে আমরা কথা শেষ করব। দেখেন রাসূল বলেন রাতের অল্প সময়, আধা ঘন্টা হোক, 20 মিনিট হোক, 5 মিনিট হোক, 10 মিনিট হোক, যদি আপনি একটা কোরআনের শিক্ষায় আসলে বসতে পারেন, এই এলেম শেখার জন্য, কোরআন শরীফ দেখে পড়তে শর্ত না, আপনি একটা মাসলাই শিখলেন, এটাও ইসলামিক জলসা, ইসলামিক একটি তালিমের দরস। আপনি কোরআন পড়তেছেন, কায়দা পড়তেছেন, দেখে দেখে আপনি বলতেন দাদা রাসূল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন নাহইয়াহা। দিনের জন্য অল্প সময় বসে আপনি একটু সময় ব্যয় করে দিনের একটা রাস্তা শিখলেন, আরবি একটা অক্ষর শিখলেন, আপনি একটা দোয়া শিখলেন, একটা সুন্নাত তরিকার কথা শিখলেন, একটা ভালো কিছু শিখলেন। আল্লাহ রাসূল বলেন সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, আপনি মাত্র 5 মিনিট 10 মিনিট বসে কোরআন শরীফের একটা 29টা অক্ষরের একটা অক্ষর সহি করে শিখলেন, আপনার আমলনামায় 5 মিনিট ব্যয় করার কারণে সারা রাত নফল নামাজের সওয়াব আল্লাহ দেখে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরেকটা কথা আপনাদের শুনেন, এখন বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন জায়গায় বয়স্ক কোরআন শিক্ষার ব্যবস্থা করা আছে, বিভিন্ন জায়গার ভিতরে। আপনি কি জানেন আল্লাহু আকবার, আপনি পড়তেছেন 6 মাস, ধরেন 1 বছর হয়ে যাচ্ছে, আপনার 50 বছর বয়স, 49 বছরই তো আপনি সূরা ফাতিহা ঠিক করতে পারেন নাই, 49 বছরই আপনি সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা ইল্লা সঠিক করতে পারেন নাই। আপনি 6 মাসে কেমনে পারতে চান? আপনি যদি এইগুলো ঠিক করার কাজে ব্যস্ততার ভিতরে আসেন এবং করতে থাকেন, কন্টিনিউ করতে থাকেন, হঠাৎ করে যদি আপনার মৃত্যু হয়ে যায়, রাসূল ডাক দিয়ে বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে আলেম বানাইয়া আলেমের কাতারে দাঁড় করায় দেবে। চিৎকার করে জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় এক ফায়দা, কত বড় এক ফায়দা। আপনারা শুনেছেন, শুনে থাকবেন যে সারা আলেমের কত মর্যাদা। আপনি সারা রাত নফল নামাজ পড়বেন, শীতকালে দাঁড়ায় দাঁড়ায়, রাত অনেক বড়, মসজিদে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত নফল নামাজ পড়বেন, আর মসজিদের ইমাম সাহেব ইশার নামাজ পড়াই দিয়া সুন্নাত তরিকায় ওযু করে, আলেম একজন সুন্নাত তরিকায় ওযু করে ঘুমাই যাবে, ফজরের আজানের সময় উঠবে। আপনার ইবাদত আর আলেমের ঘুম, তাও আলেমের ঘুমের মর্যাদা অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন জানেন? সেই আলেম হলো কোরআন এবং হাদিসের ধারক এবং বাহক। সমাজের ভিতরে সে কোরআনের বাণী পৌঁছায় দেয়, সমাজের ভিতরে মানুষকে কল্যাণের জন্য ডাক দেয়, ভাই এইটা না, এইটা হালাল, এইটা হারাম, সত্য সত্য বললে এই সব হয়, মিথ্যা বললে এইটা হয়, ভাই হক মানলে এই গুনাহ হয়, হক দিয়ে দিলে এই সব হয়। এই কথা আলেম আপনাদেরকে শিখায়।
শেখায়, একথা কোরআন আপনাকে শেখায়, সেই কথাটাই আল্লাহ পাক বলেছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ পাক জাতির ভিতরে যুগে যুগে আলেমকে আল্লাহ পাক আমি বের করে দেব, তারা সমাজের ভিতরে এসে কোরআন এবং হাদিসের জ্ঞান প্রচার করবে। খবরদার খবরদার, তাদের সহকারী হইও, সহযোগী হইও, তাদের সাথে ভালো সম্পর্ক রাখো। খবরদার ওয়ালা তাকুন খামিসা, খবরদার খবরদার খবরদার, ধ্বংসটাই চাইও না। তাদের সাথে বিদ্বেষ পোষণ করে, আড়াআড়ি করে, শত্রুতা করে তোমরা বিদ্বেষণ করো না, তাহলে শত্রুতা পোষণ করা হবে। আসুন আমরা যারা আছি চিন্তা করব, আলহামদুলিল্লাহ এই যে আমি লেখাপড়া করেছি বাংলাদেশের বৃহৎ মাদ্রাসা, এশিয়ার ভিতরে সর্ববৃহৎ দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজারি মাদ্রাসা, ওখানে আমি দাওয়া শেষ করেছি। এরপরে ইফতার করেছি আলহামদুলিল্লাহ নানুল মাদ্রাসায়। আমাদের মুফতি সাকিব ভাই, উনি যদিও আমার বয়স অনেক ছোট কিন্তু অনেক ভালো জানেন, আমি তাকে ভালো জানি। সেই মাদানী মাদ্রাসাতুল মদিনা থেকে পারে হয়েছে, অনেক বড় মাদ্রাসা, ইচ্ছা করে ভালো জায়গায় চাকরি করতে পারে। দেশে আছে যতটুকু জানি ফ্যামিলি কন্ডিশন, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, অর্থনৈতিক অভাব নাই, আলহামদুলিল্লাহ এলাকার ভিতরে পড়ে আছে। এটা আমাদের রত্ন, আপনারা ধরে রাখবেন, আপনারা পরামর্শ নেবেন। একজন আলেমের সংস্পর্শে যাবেন, একজন আলেমের সংস্পর্শে গেলে, আলেমের সাথে মহব্বত করলে, আমি এরা 3-4 কথা বলে শুনেন। আলেমকে দেখলে রাসূলকে দেখা হয়, বলেন কাকে দেখলে, বলেন কাকে দেখা হয়? আলেমকে দেখলে কাকে দেখা হয়? রাসূলকে দেখা হয়। আলেমের সাথে মুসাফা করলে রাসূলের সাথে মুসাফা করা হয়। যারা বলেন সুবহানাল্লাহ। আলেমের চেহারার দিকে তাকায় থাকলে রাসূলের চেহারার দিকে তাকায় থাকার সওয়াব আল্লাহ বানায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে সৌভাগ্য, এটা সৌভাগ্য। ময়মনসিংহ বাড়ি, গোপালগঞ্জ বাড়ি, সিদ্ধরপুর বাড়ি, শিবপুরে তা না। সে যদি আলেম হয়, বয়সে ছোট হোক, সে যদি আলেম হয়, আপনার বয়সে বড় হোক, সে যদি আলেম হয়, পোশাক যদি খারাপ হয়, কোনো সমস্যা নাই, কিন্তু আলেম সে কোরআন পড়নে ওরা, তাকে তাকাই থাকবেন, দেখবেন ভিতরে কিছু ঢুকতেছে, ভিতরে কিছু আসবে। আল্লাহ আমাদের সকলকে, সবাইকে যে কথাগুলো বললাম, হযরত উলামায়ে কিরামের সাথে আন্তরিকতা বজায় দ্বীনের খেদমত যাতে হয়। এই মসজিদে মনে হয় আমরা যখন জানি বয়স্ক কোরআন শিক্ষার ব্যবস্থা চালু হচ্ছে, তাই না? আছে না? আলহামদুলিল্লাহ, ভালো উদ্যোগ যারা নিয়েছেন, যারা করতেছেন, অনেক সুন্দর উদ্যোগ। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা জায়গায় এটা হওয়া দরকার। আর এখানে যারা আছেন উলামায়ে কিরাম ভাবে একজন লোক কি দাঁড়ায় আমরা বলতে পারবেন যে হুজুর আমি আলহামদুলিল্লাহ পড়ি, আপনি শুনেন? আমি মনে হয় যদি কোনো কেউ বলতে পারেন আলেম ছাড়া, যদি সহি শুদ্ধ করে পারেন, সত্যি মাইন্ড করে না, আমি 1000 টাকা পুরস্কার দেবেন জায়গায় বসে। মানে কথা বলছেন আপনারা যারা এখানে আছেন আলেম ছাড়া, একজন লোক দাঁড়ায় হুজুর আমি সূরা ফাতিহা পড়ি, শুনেন আপনি, আমার কোনো ভুল নাই। যদি কেউ নির্ভুল শুনতে পারেন তাহলে আমি 1000 টাকা পুরস্কার দেব। আপনার জিন্দেগি কোথায়? কোথায় আপনার জিন্দেগি? আপনি বিলিয়ন টাকার মালিক, পয়সার মালিক, আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি আছে। আপনি 50 বছর নামাজ পড়তেছেন, সূরা ফাতিহা ঠিক হলো না আপনার, আত্মাহিয়াত ঠিক হলো না আপনার, সুবহান রাব্বিয়াল আ'লা ঠিক হলো না, সুবহান রাব্বিয়াল আযীম ঠিক হলো না, তো আপনি 50 বছর 70 বছর বাইরে লাভটা কি আপনার? আপনি একবার সুবহানাল্লাহ ঠিক করে পড়তে পারলেন না, সূরা ফাতিহা ঠিক করে পড়তে পারলেন না। এই ঠিক করে পড়ার জন্যই উলামায়ে কিরাম আপনাদের 12,000, 14,000, 15,000, 3,000, 4,000, 5,000 টাকা বেতন দেন। 24টা ঘন্টা মসজিদে থেকে কয়জন আইছেন গোপনে এসে হুজুর আমি তো সূরা ফাতিহা পারি না, আমার শিখাই দেন। কয়জন আসছেন গোপনে? হুজুরের কাছে কয়জন আসছেন? দুনিয়ার সব বুঝলেন, এটি কেন বুঝলেন না? তাহলে আপনি ভুল বুঝলাম না, আপনার আমার মতো মূর্খ আর কেউ নাই। আর যদি আমরা বুঝি, জ্ঞানী হয়ে আর কথা দরকার নাই। আসুন আমরা সোচ্চার হই, কোরআনের শিক্ষা প্রচার করি, জাননেওয়ালা সূরাগুলো সহি শুদ্ধ করি, না জানা সূরাগুলো সহি করে শিখে নেই, নামাজের বিধিবিধান নাস্তা মাসালগুলো শিখে নেই, হযরত উলামায়ে কিরামের কাছে বেশি বেশি করে যাই, তাদের সাথে মহব্বত জড়াই দেই, তারা যে কাজ করে দ্বীনের সাথে সেই কাজকে সমর্থন দিয়ে সামনে আগাই নেই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। আপনারা আমাদের জন্য দোয়া করেন।